আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের যে আরবি ভাষা শিক্ষার যে রেহলাতান সাঈদা, হ্যাপি জার্নি, সেই ধারাবাহিকতায় যে আমরা পথ চলছি, সেই পথ চলে আশা করি আপনারা অনেক দূর এখন এগিয়ে গেছেন এবং আপনারা অনেকটা পারছেন আরবি টুকটাক বলতে, লিখতে, পড়তে এবং বুঝতে সক্ষম হচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের সেই ধারাবাহিকতা আজকের পাঠ আদ-দারসুস সাবে'। সাবআতুন অর্থ হলো ৭, সেখান থেকে আস-সাবে' অর্থ হলো সপ্তম। আদ-দারসুস সাবে' অর্থাৎ সপ্তম পাঠ। আমরা আল আউয়াল প্রথম, আস-সানি দ্বিতীয়, আস-সালিস তৃতীয়, আর-রাবি চতুর্থ, আল-খামিস পঞ্চম, তারপর আস-সাদিস ষষ্ঠ, আস-সাবে' সপ্তম। এভাবে আমরা এগুলো পড়তেছি, মানে আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একদম সপ্তম পর্যন্ত আমরা মিনাদ দারসিল আউয়াল, মানে মিনাল আউয়ালি ইলা সাবে' আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকে আদ-দারসুস সাবে' আমাদের প্রথম আলোচনা হিফজুল মুফরাদাত, শব্দার্থ মুখস্থ করুন। আমরা এখানে পর্যাপ্ত শব্দার্থ কয়েকটা আনছি, এক এক করে আমরা যদি শব্দগুলো মুখস্থকরণের দিকে আগাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হিফজুল মুফরাদাত, শব্দার্থ মুখস্থকরণ। আমরা এখানে প্রথমত শব্দ আনছি মিরওয়াহাতুন, অর্থ হলো একটি পাখা। মুখস্থ করে নেবেন, মিরওয়াহাতুন একটি পাখা, একটি পাখা, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন একটি পাখা, একটি পাখা, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন একটি পাখা, একটি পাখা, মিরওয়াহাতুন। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান বা পার্ক, দুটোই হয়। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, একটি বাগান, হাদিকাতুন। সাজালাতুন একটি গাছ, সাজালাতুন একটি গাছ, সাজালাতুন একটি গাছ, একটি গাছ, একটি গাছ, সাজালাতুন একটি গাছ। তারপর তাকিয়াতুন বা কালানসুয়াতুন একটি টুপি, কালানসুয়াতুন একটি টুপি। মানে আমাদের ইয়েরা ছাত্ররা অনেক সময় কালানসুয়া পরে, অনেক সময় সৌদিতে থাকেন বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকেন, তারা বলেন যে কালানসুয়া টুপি, এটা আরবদের কেউ বুঝে না, আরবরা তাগিয়া কয়। সেই ক্ষেত্রে আমরা তাকিয়াতুন শব্দটা উল্লেখ করছি। মূলত তাকিয়া এটারে আরবরা তাগিয়া বলে। আচ্ছা, তাকিয়াতুন বা কালানসুয়াতুন একটি টুপি, কালানসুয়াতুন তাকিয়াতুন একটি টুপি, কালানসুয়াতুন বা তাকিয়াতুন একটি টুপি। মূলত তাকিয়াতুন এক ধরনের বিশেষ টুপিরে বলা হয়। আরবে এই তাকিয়া শব্দটাই বেশি প্রসিদ্ধ, সেজন্য আমরা তাকিয়াতুনটাও শিখবো। ভিসাদাতুন একটি বালিশ, ভিসাদাতুন একটি বালিশ, একটি বালিশ ভিসাদা, ভিসাদাতুন একটি বালিশ, একটি বালিশ ভিসাদা, ভিসাদা, ভিসাদাতুন একটি বালিশ, একটি বালিশ ভিসাদা। কামিসুন একটি জামা, কামিসুন একটি জামা, কামিসুন একটি জামা। লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক বা একটি ড্রেস। মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, একটি রুমাল, মিন্দিলুন। নালুন বা হেজাউন জুতা, নালুন হেজাউন জুতা, নালুন হেজাউন, নালুন হেজাউন, নালুন হেজাউন, নালুন হেজাউন জুতা, নালুন হেজাউন জুতা। ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, একটি পাগড়ি ইমামা, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি। দেখেন, মানে মানে আইন বিল কাসরা, ইমামাতুন। আমরা ওই যে কবি নজরুলের কবিতা পড়ি, বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান। তো দামামা বাজার সাথে সাথে কবি নজরুল আমাদেরকে শিখেছে কি আমামা বাজছে, তো আমরা মনে করি পাগড়ি মানে হলো আমামা। তো সে জায়গায় এটা আসলে মানে ভাষার দূরত্ব এবং ভিন্নতার কারণে, বা এক শব্দ যখন ভিন্ন ভাষায় ব্যবহার হয় তখন সেটার মধ্যে কিছুটা পরিবর্তন হয়, এটা খুব স্বাভাবিক। আরবি শব্দ উর্দুতে আসা, উর্দু থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা, তো এই ক্ষেত্রে একটা পরিবর্তন হতেই পারে, সেটা ভিন্ন জিনিস। মূলত বিশুদ্ধ আরবিতে পাগড়ি আরবি হলো মানে ইমামা, আমামা না। হ্যাঁ, এই জন্য ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, একটি পাগড়ি ইমামা, একটি পাগড়ি ইমামা। এখানে আমরা মোটা দাগে হিফজুল মুফরাদাত শব্দগুলো একাধিকবার জপতে জপতে বারবার পড়তে পড়তে কী করে নেব, মুখস্থ করে নেব। মুখস্থ করা যদি হয়, আপনারা পর্যাপ্ত সময় নিয়ে প্রয়োজনে মুখস্থ করবেন। তারপর আমরা আমাদের এই আদ-দারসুস সাবে', আমাদের যে পাঠের যে মূল আলোচনা, সেদিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সেদিকে আগাই। আমাদের এখানে আমি বলিনি যে আমাদের শব্দার্থ মুখস্থকরণের ক্ষেত্রে অবশ্যই প্রতিদিন প্রতিটা ক্লাসের প্রথম কমেন্টে আপনাদের পিডিএফ দেওয়া থাকবে, আপনারা অবশ্যই পিডিএফ দেখে শব্দগুলো মুখস্থ করবেন। ঠিক আছে, ভিডিও দেখে বা আমার সাথে সাথে মুখস্থ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ না, কেউ করতে পারলে সেটা আরও ভালো, কোনো অসুবিধা নেই, লা বাস। ঠিক আছে, চলেন আমরা আজকে আমাদের যে পাঠটা আমরা পড়বো আল মারিফা ওয়ান নাকেরা। আমাদের আজকে আলোচনা মারেফা এবং নাকেরা নিয়ে। আমরা প্রথমত মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে সেটা আগে জেনে নিব। আমি বলে নিই, মারেফা বলা হয় নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। আমি শুধু এখানে নির্দিষ্ট লিখি, হ্যাঁ, এই যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। তাহলে মারেফা কাকে বলে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে মারেফা বলে। নাকেরা কাকে বলে, নির্দিষ্টর বিপরীত, অর্থাৎ অনির্দিষ্ট। সাহি, হ্যাঁ, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। তাহলে মারেফা কাকে বলে, সংজ্ঞাকে দিছি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। নাকেরা কাকে বলে, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। আমরা এটা এতটুকু সংজ্ঞাটাকে বুঝে নিব। তাহলে মারেফা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, নাকেরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। আমরা মানুষের যত নাম পড়ছি, জায়েদ, খালেদ, ফাতেমা, রাশেদ, আয়েশা, জৈনাব, রুকাইয়া, হাফসা, ইব্রাহিম, ইসমাইল, আহমদ, যত নাম পড়ছি, আরও যত নাম আছে, ধরেন কথার কথা আমার নাম সাইফুল ইসলাম, আরও যত নাম থাকতে পারে মানুষের, সব নাম আমরা যত নাম দেখি, ঠিক আছে,
এই সব নাম কথা কথা ইয়াসিন, জুবায়ের, হ্যাঁ সব ধরনের নাম, মহিলাদের আরো যত নাম আছে, হ্যাঁ সব নাম মানে মানুষের যত নাম আছে সব নাম মারেফা। এখানে কোনো কথা নেই। কথার কথা আমরা ব্যবহার করব জায়েদ একজন ছাত্র, তাহলে জাইদুন তালিবুন। এখানে জায়েদ কি শব্দটা নির্দিষ্ট মারেফা, জাইদুন তালিবুন, এত কিছু বোঝার দরকার নেই, শুধু আমরা ব্যবহার করবো বাস। এখন ব্যবহারের মধ্যে একটা জিনিস বোঝাতে হবে সামনে, সেটাই আমরা দেখব। আমরা যদি বলি রজুলুন শরীফুন, এ দেখেন রজুলুন শরীফুন, এখানে একজন সম্মানিত লোক, বা রজুলুন কারীমুন লিখলাম আমরা। এখানে দেখেন রজুলুন শব্দটা কি নির্দিষ্ট কোনো ব্যক্তি না, যে কোনো একজন লোক হতে পারে, এটা অনির্দিষ্ট। আমরা যদি বলতাম কিতাবুন জাদিদুন, মানে একটা নতুন কিতাব। এখানে দেখেন কিতাবুন জাদিদুন, এই যে একটি নতুন কিতাব, কিতাবুন একটি কিতাব, এটা কি অনির্দিষ্ট শব্দ, যে কোনো একটা কিতাব হতে পারে। মূলত আমরা এখানে আজকের ব্যবহারটা আমরা শিখবো ইনশাআল্লাহ, যে প্রত্যেকটা নাকেরা অনির্দিষ্ট শব্দকে কিভাবে আমরা আরবি ভাষায় সেটাকে মারেফা করব, তথা নির্দিষ্ট করব। নির্দিষ্টকরণের ক্ষেত্রে আরবি ভাষায় আমরা যে কাজটা করব সেটা হলো আলিফ এবং লাম যুক্ত করব। আমি আবারও বলতেছি, বুঝাই, আপনারা সহজে বুঝে যাবেন। কথার কথা আমরা এখানে পড়ছি মির ওয়া হাতুন একটি পাখা, মির ওয়া হাতুন একটি পাখা, এই শব্দটা নাকেরা, একটি পাখা। মির ওয়া হাতুন কাবীরাতুন একটি বড় পাখা, হাযিহি মির ওয়া হাতুন সগীরাতুন এটা একটা ছোট পাখা। মির ওয়া কি এখানে অনির্দিষ্ট, একটি আসছে মানে অনির্দিষ্ট। সেটাকে আমরা নির্দিষ্ট করব কিভাবে? নির্দিষ্ট করার ক্ষেত্রে আলিফ লাম দিব। এই যে এখন কি হয়েছে আল মির ওয়া হাতু, আলিফ লাম দেওয়াতে কি হয়েছে আল মির ওয়া হাতু, মানে এখন অর্থ হবে পাখাটি, অর্থাৎ শব্দের শেষে কি আসবে টি আসবে। তাহলে আমরা এটা একটা নিয়ম বুঝতে পারলাম যে আরবি ভাষায় যখন আমরা অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করব তখন সেই ক্ষেত্রে মানে বাংলায় শব্দের শেষে কি আসবে টি আসবে, আরবিতে সেখানে কি আসবে আলিফ লাম আসবে। কথার কথা আমরা এখানে বলছি হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। এখন যখন এটাকে আমরা মারেফা করব তখন সেই ক্ষেত্রে একটি বাগান, এখন বাংলায় কি হবে বাগানটি, তো বাগানটি মানে এখন এখানে কি আসবে আলিফ লাম আসবে আল হাদিকাতু, আল হাদিকাতু। মনে রাখবেন সচরাচর আমরা যত ইসিম পড়ছি, একটি খাট, শরীরুন একটি বিছানা, ফরাসুন একটি বালিশ, বিসাদাতুন একটি জানালা, নাফিরাতুন একটি দেয়াল, জিদারুন একটি বাতি, মিসবাহুন একটি চাবি, মিফতাহুন সব শব্দ কি ছিল যেগুলো আমরা ইসিম সব ছিল নাকেরা অনির্দিষ্ট। সেই শব্দগুলোকে যখন আমরা মারেফা করব তখন সেই ক্ষেত্রে প্রতিটা শব্দের শুরুতে আরবিতে আলিফ লাম আসবে। কথার কথা একটি খাট সারিরুন, এখন খাটটি আস সারিরু, আল সারিরু আর কি। আমরা বলবো টেলিভিশন একটি টেলিভিশন, তিলফাজুন টেলিভিশনটি আর তেলফাজু। আমরা বলবো একটি ফ্রিজ সাল্লাজাতুন, এখন ফ্রিজটি আস সাল্লাজাতু আলিফ লাম আসবে। ঠিক আছে, আমরা ধরেন বলবো যে একটি পাখা মিরওয়াহাতুন, পাখাটি আল মিরওয়াহাতু। আমরা বলবো একটি বাতি মিসবাহুন, বাতিটি আল মিসবাহু। আমরা বলবো একটি দরজা বাবুন, এখন দরজাটি আল বাবু। মোটা দাগে আলিফ লাম দিয়ে যে কোনো শব্দকে কি করতে হবে মারেফা তথা নির্দিষ্ট করতে হবে। এটাই আমরা এখানে ব্যবহারে শিখবো, এটা আমাদের কাজ, এটা আমাদের লাগবে। ঠিক আছে, এই কাজটা আমাদের এখন ব্যবহারে আমরা খুব বেশি তামরিন করবো ইনশাআল্লাহ। তাহলে অনির্দিষ্ট শব্দকে নাকে রাখে আমরা যখন আরবি ভাষায় মারেফা করব তখন সেখানে কি আনবো আলিফ লাম আনবো। বাংলায় এটা মারেফা হয়েছে কিভাবে বুঝবো? বাংলায় শব্দের শেষে টি আসবে। কথার কথা শব্দের শেষে একটি না, মানে শব্দের শেষে হবে। যেমন আগে ছিল একটি পাখা, এখন পাখাটি। আগে ছিল একটি চেয়ার, এখন চেয়ারটি। আগে ছিল একটি টুপি, এখন টুপিটি। আল কালাম সুয়াতু। হ্যাঁ, যখন শব্দটা আলিফ লাম আসবে তখন আর কি হবে না, যেমন মির ওয়া হাতুন তানবিন ছিল, কিন্তু যখন আলিফ লাম আসবে তখন আর তানবিন থাকবে না, এক পেশ। মাথায় রাখবেন আলিফ লাম আসলে কে থাকবে না, তানবিন থাকবে না, এক পেশ। এখন আল হাদিয়ে কথা আমরা কথার কথা পড়ছি সারিরুন একটি খাট, এখন আলিফ লাম আসছে আস সারিরু খাটটি, খাটটি। এখন আর কি হবে না আস সারিরু হবে, কিন্তু তানবিনটা হবে না। ঠিক আছে, আস সারিরুন না, সুযোগ নাই। আলিফ লাম আসছে মানে এখানে এক পেশ আস সারিরু মারেফা। ঠিক আছে, এক পেশ হবে। যেমন আমরা কথার কথা পড়ছি আলী কাতুন কি পড়ছি সোফা। এখন যদি আমরা বলি সোফাটি তাহলে সেই ক্ষেত্রে আল আরিকাতু, আল আরিকাতু সোফাটি। আমরা যে কোনো শব্দ মানে অনির্দিষ্ট যত আমরা ইসিম যেগুলো শব্দ হিসেবে মুখস্থ করছি সবগুলো শব্দকে আমরা আলিফ লাম দিয়ে কী করবো মারেফা করবো। কথার কথা আমরা বলছি রজুলুন একটি লোক, তাই না, একজন লোক। এখন যদি আমরা সেটাতে বলি লোকটি, তাহলে লোকটি মানে নির্দিষ্ট হয়েছে, সেক্ষেত্রে আর রজুলু, আর রজুলু। ইমরাতুন শব্দটা মারেফা করা হলে তখন সেটা ইমরাতুন নাকেরা, তাই না, একজন মহিলা। এখন যদি বলি মহিলাটি
এই যে বাংলায় মহিলাটি শব্দ শেষে টি আসছে না, আমরা এখানে কি করবো আলিফ লাম দেবো, তখন সেই ক্ষেত্রে আল মার আতু হয়, আল মার আতু। আল ইমরাতু হওয়ার কথা ছিল, হামজাটা এটা মিলাইয়া পড়া হয়, এই জন্য ফেলে দেওয়া হয়। কি হবে আল মার আতু, আল মার আতু মহিলাটি। তাহলে রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি, তারপর ইমরাতুন একজন মহিলা, আল মার আতু মহিলাটি। আমরা বলবো কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। জিদারুন একটি দেয়াল, আল জিদারু দেয়ালটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। আমরা বলবো নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। আমরা বলবো মিসবাহুন একটি বাতি, আল মিসবাহু বাতিটি। মিরওয়াহাতুন একটি পাখা, আল মিরওয়াহাতু পাখাটি। আমরা বলবো বাবুন একটি দরজা, আল বাবু দরজাটি। আমরা বলবো তহবিলাতুন একটি টেবিল, আর তহবিলাতু টেবিলটি। মানে প্রতিটা নাকেরা শব্দকে আমরা আলিফ লাম দিয়ে কি করবো মারিফা করবো, এটা আমাদের কাজ। আর যখন মানুষের নাম ব্যবহার হবে জায়েদ খালেদ, তখন সেটা আগের মতোই থাকবে, সেখানে কোনো কি করা লাগবে না, কোনো ব্যবহার আনা লাগবে না, কোনো পরিবর্তন আসবে না, কারণ মানুষের নাম এটা এমনিতেই মারেফা। তাহলে মানুষের নাম সব কি মারেফা। কিন্তু যখন বস্তুর নাম আসবে, যে বালিশ টেবিল খাতা কলম যেগুলো আমরা পড়ছি, অনেকগুলো শব্দ তো পড়ছি, এই শব্দার্থগুলো সব কি নাকেরা অনির্দিষ্ট, সেটাকে মারেফা করতে হলে কি লাগবে আলিফ লাম লাগবে। এই আলিফ লামের ব্যবহারটা আমাদের দেখানোর উদ্দেশ্য, এটা লাগবে আমাদের। চলেন আমরা কথা কথা এখানে পড়ছি কিতাবুন জাদিদুন। এখন যদি আমরা বলি কিতাবটি নতুন, দেখেন এটা একটি নতুন কিতাব। এখন যদি বলি কিতাবটি নতুন, তাহলে আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আমরা যদি কথার কথা বলি, আমরা সারিরুন পড়ছি। এখন যদি বলি সারিরুন, ধরেন আমরা বলবো মাকসুরুন, কথার কথা সারিরুন মাকসুরুন। এখন যদি বলি আমরা খাটটি ভাঙ্গা, তাহলে যে আস সারিরু মাকসুরুন। আমরা ধরেন পড়ছি কুরসিয়ুন, মানে একটি চেয়ার। আমরা যদি এখন বলি আল কুরসিয়ু মাকসুরুন, মানে চেয়ারটি ভাঙা। এইভাবে আমরা কি করবো ব্যবহার করব। আমরা ধরেন আরবি পড়ছি সাব্বুরাতুন, মানে কি একটি ব্ল্যাকবোর্ড। এখন যদি বলি মানে একটি পুরনো ব্ল্যাকবোর্ড লিখলাম। এখন যদি লিখি ব্ল্যাকবোর্ডটি পুরনো, তাহলে আস সাব্বুরাতু কাদিমাতুন। আমরা ধরেন পড়ছি সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি। এখন যদি বলি গাড়িটি নতুন, মানে একটি নতুন গাড়ি, সাইয়ারাতুন জাদিদাতুন। এখন যদি বলি গাড়িটি নতুন, তাহলে আস সাইয়ারাতু জাদিদাতুন। ঠিক আছে, এবার আমরা আলিফ লামগুলো যুক্ত করবো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট মানে অনির্দিষ্ট শব্দকে আমরা মারেফা করতে গেলে কি করব, নির্দিষ্ট করব। নির্দিষ্ট কিভাবে হয়, আলিফ লাম দিয়ে আলিফ লাম যুক্ত করব। আলিফ লাম যুক্ত করে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। কথার কথা আমরা এখন অনেকগুলো ব্যবহার যদি আমি এক এক করে আপনাদেরকে দেখাই। আমি বললাম টুপিটি পুরনো, আল কালান সুয়াতু কাদিমাতুন, মানে একটি টুপি কালান সুয়াতুন। এখন টুপিটি আল কালান সুয়াতু। আমরা যদি বলি মোবাইলটি, তাহলে আল জাওয়ালু। টেলিফোনটি আল হাতিফু। ল্যাপটপটি আল মাহমুলু। কম্পিউটারটি আল হাসুবু। বাতিটি আল মিসবাহু। জানালাটি আল নাফিজাতু। ছাদটি আল সাকফু। দেয়ালটি আল জিদারু। টেবিলটি আল তাফিলাতু। চেয়ারটি আল কুরসিয়ু। খাটটি আল সারিরু। বিছানাটি আল ফিরাশু। এইভাবে আমরা কি করব, আলিফলাম দিয়ে দিয়ে ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে আলিফলাম দিয়ে প্রত্যেকটা নাকেরা ইসিমকে কীভাবে মারেফা করতে হয় সেটা আমরা বুঝলাম। এটা যদি হয়, এরপর আমরা ব্যবহারে যাই। চলেন আমরা অনেক বড় বড় ব্যবহার করব। কথার কথা আমরা যদি এখন বলি যে কি শব্দ আনা যেতে পারে, ধরেন আমরা একটা শব্দ পড়ছি, ধরেন আমরা 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 একটা নতুন শব্দ আনি, অনেকক্ষণ ধরে যে শব্দ আমরা আনতাছি না, দাফতার ধরেন ব্যবহার করব। দাফতার অর্থ কি, একটি খাতা। একটি খাতা নাকেরা। এখন যদি বলি খাতাটি, তখন কি হবে, আদ দাফতারু। আদ দাফতারু খাতাটি। এখন যদি বলি খাতাটি নতুন, আদ দাফতারু জাদিদুন। দেখছেন, এখন যদি বলি খাতাটি কি নতুন প্রশ্ন, তাহলে হাল, মানে হাল আদ দাফতারু জাদিদুন। হাল আদ দাফতারু জাদিদুন। এখানে হাল সাকিন, সাকিনকে যখন কখনো মিলায় পড়া হয় তখন সেটাকে জেড দেওয়া হয়। হালিদ, হালিদ দাফতারু জাদিদুন। হালিদ দাফতারু জাদিদুন, এভাবে হতে পারে। তাহলে হাল আদ দাফতারু জাদিদুন, খাতাটি কি নতুন। আমরা ধরেন ব্যবহার করলাম যে সাল্লাজাতুন পড়ছি আমরা কি, ফ্রিজ, তাই না। এখন যদি আমরা বলি সাল্লাজাতুন, ধরেন বললাম যে একটি ধরেন একটা সুন্দর ফ্রিজ বললাম, সাল্লাজাতুন জামিলাতুন, একটি সুন্দর ফ্রিজ। ঠিক আছে, এখন যদি বলি ফ্রিজটি সুন্দর, তখন কি হবে, আলিফলাম আসবে, তাই না, মানে আস-সাল্লাজাতু জামিলাতুন। এখন যদি বলি ফ্রিজটি কি সুন্দর, তাহলে হালিস সাল্লাজাতু জামিলাতুন। উত্তর হবে হ্যাঁ, ফ্রিজটি অনেক সুন্দর, তাহলে আস-সাল্লাজাতু জামিলাতুন জিতলেন। এইভাবে আমরা কি করবো, ব্যবহার করব। এটা হলো। এখন যদি আমরা এখানে ইসমুল ইশারা আনি, কথার কথা আমরা বললাম যে
উম, ধরেন আমরা একটা শব্দ আনছি মুস্তুন, অর্থ কি পড়ছি চিরুনি। এখন যদি বলি চিরুনিটি, তাহলে আল মুস্তু, আলিফ লাম আসবে, তাই তো, আল মুস্তু চিরুনিটি। এখন যদি বলি চিরুনিটি ভাঙ্গা, আল মুস্তু মাকসুরুন, আল মুস্তু মাকসুরুন চিরুনিটি ভাঙ্গা। এখন যদি বলি এই চিরুনিটি, দেখেন এই চিরুনিটি, তখন আরবি কি হবে হাদাল মুস্তু, হাদাল মুস্তু। দেখছেন আমরা যখন পড়ছি যে এটা একটা চিরুনি, তখন আরবি কি ছিল হাদা মুস্তুন, হাদা মুস্তুন এটা একটা চিরুনি। কিন্তু এখন যখন বললাম এই চিরুনিটি, দেখছেন এই আবার চিরুনিটি, যখন হাদা মুস্তুন তখন ছিল এটা, এটা একটা চিরুনি এটা। যখন মারেফা হয় তখন সেটা এটা থাকে না, এই হয়, নির্দিষ্ট করে বোঝানো হয় এই চিরুনিটি। আবার শব্দের শেষে কি আসে টি আসে। তাহলে একটা শব্দকে মারেফা বোঝার জন্য আমরা দুইটা আলামত পাইতেছি, নিদর্শন পাইতেছি। হাদাল মুস্তু এই চিরুনিটি, তাহলে হাদাল মুস্তু এই চিরুনিটি মাকসুরুন ভাঙা। এখন যদি বলি এই চিরুনিটি কি ভাঙা, তখন আরবি হবে হাল, হাল হাজাল মুস্তু মাকসুরুন এই চিরুনিটি কি ভাঙা। আমরা যদি বলি হাল হাজাল মুস্তু মাকসুরুন জিদ্দান, মানে চিরুনিটি কি একেবারে ভাঙা। দেখছেন হাল হাজাল মুস্তু মাকসুরুন জিদ্দান, এভাবে আমরা কি করবো ব্যবহার করবো। আমরা কথা কথা ধরেন এখানে ইমামাতুন একটা শব্দ নিলাম, আমরা যদি বলি একটি পাগড়ি ইমামাতুন, এটা একটা পাগড়ি হাজি ইমামাতুন, এটা একটা সুন্দর পাগড়ি হাজি ইমামাতুন জামিলাতুন, এটা কি একটা সুন্দর পাগড়ি হাল হাজি ইমামাতুন জামিলাতুন। এগুলো আমাদের আগের ব্যবহার। আজকে যখন আমরা সেটাকে মারেফা করব, তখন ইমামাতুন একটি পাগড়ি, এখন পাগড়িটি আল ইমামাতু, আল ইমামাতু কি হবে, এই যে আমরা এখানে দেখাই, হ্যাঁ এই যে আল ইমামাতু অর্থাৎ পাগড়িটি। এখন যদি আমরা বলি এই পাগড়িটি, তাহলে হাজিহিল ইমামাতু এই পাগড়িটি সুন্দর, হাজিহিল ইমামাতু জামিলাতুন এই পাগড়িটি অনেক সুন্দর, হাজিহিল ইমামাতু জামিলাতুন জিদ্দান। যদি প্রশ্ন করি এই পাগড়িটি কি অনেক সুন্দর, তাহলে হাল হাজিহিল ইমামাতু জামিলাতুন জিদ্দান এই পাগড়িটি কি অনেক সুন্দর। আমরা এখানে পড়ছি সাজারা, মানে কি পড়ছি গাছ। এখন ধরেন আমরা সাজারাতুনের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি যে এটা কি গাছ, হাল হাজিহি সাজারা আগের ব্যবহার। এখন যদি গাছটি মারেফা করি, তাহলে আমরা কি করব এই গাছটি হাজিহিস সাজারতু, হাজিহিল সাজারতু আর কি হাজিহিস সাজারতু এই গাছটি। আমরা যদি বলি উঁচু, উঁচু আরবিটা আমরা এখনো পড়ি নাই, আমি বলে রাখি এই গাছটি উঁচু আলিয়াতুন এই গাছটি অনেক উঁচু, হাজিহিস সাজারতু আলিয়াতুন জিদ্দান আলিয়াতুন। এইভাবে সামনে আপনারা এগুলো ব্যবহার পাবেন ইনশাল্লাহ। আলিয়াতুন এখন আমরা অনেক শব্দ ব্যবহার পড়ি নাই, যেগুলোর তামরিন আমি এখন দেখাতে পারি না অনেক সময়, সেটা আপনারা পড়েন না, এই জন্য বলতে পারি না, এই জন্য সামনে পাবেন ইনশাল্লাহ। তাহলে আলিয়াতুন হাদিহিস সাজারতু আলিয়াতুন এই গাছটা আলিয়াতুন জিদ্দান অনেক উঁচু। যদি প্রশ্ন করি এই গাছটি কি অনেক উঁচু, তাহলে হাল হাদিহিস সাজারতু আলিয়াতুন জিদ্দান, উত্তর না হাদিহিস সাজারতু আলিয়াতুন জিদ্দান, হ্যাঁ এই গাছটা অনেক উঁচু। অথবা আমরা বললাম যে এই না এই গাছটি উঁচু নয়, লা বাল হাদিহি সাজারা গায়রু আলিয়া না এই গাছটি উঁচু নয়। এগুলো আমরা ব্যবহার সামনে পাবো। মোটা থেকে এখানে হাদিহি সাজারা এই গাছটি, এই যে আলিফলাম হচ্ছে মারেফা হচ্ছে, সেই ব্যবহারটা দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে, আমরা যদি কথার কথা বলি চেয়ারটি, তখন আরবি কি ছিল চেয়ারটি আলিফলাম আসবে তাই না, আল কুরসিয়ু। যখন বলবো এই চেয়ারটি, তখন হাজ আল কুরসিয়ু এই চেয়ারটি বড়, হাজ আল কুরসিয়ু কাবিরুন। আমরা যখন বলবো অফিসটি, তখন আরবি কি আল মাকতাবু। ঠিক আছে, যখন বলবো এই অফিসটি হাদ আল মাকতাবু, যদি বলি ওই অফিসটি তাহলে জালিকাল মাকতাবু। যদি বলি এই লাইব্রেরিটি, তাহলে আরবি কি হবে দেখেন হাজিহিল মাকতাবাতু। ঠিক আছে, হাজিহিল মাকতাবাতু। যদি বলি এই লাইব্রেরিটি হাজিহিল মাকতাবা এই লাইব্রেরিটি কি খোলা, হাল হাজিহিল মাকতাবাতু মাফতু হাতুন, হাল হাজিহিল মাকতাবাতু মাফতুহা, হাল হাযিহিল মাকতাবাতু মাফতুহাতুন এই লাইব্রেরিটি খোলা। আমরা যদি বলি এই মসজিদটি, তখন কি হবে হাযাল মসজিদু, হাযাল মসজিদ আলিফ লাম আসছে। ঠিক আছে, হাযাল মসজিদ এই মসজিদটি বন্ধ, হাযাল মসজিদু মুগলাকুন এই মসজিদটি বন্ধ। যদি প্রশ্ন করি এই মসজিদটি কি বন্ধ, হাল হাযাল মসজিদু মুগলাকুন, হাল হাযাল মসজিদু মুগলাকুন। এই যে আমরা এখানে আলিফলামের ব্যবহার মারেফা হলে আলিফলাম কিভাবে হয়, মানে বাংলায় সেখানে শব্দের শেষে কি থাকবে টি থাকবে। যদি বাংলায় শব্দের শেষে টি আসে, সেখানে আমরা কি করবো আরবিতে আলিফলাম নিয়ে আসবো, বাস শুধু আমরা ব্যবহার করবো, তামরিন করবো, যত বেশি ব্যবহার করবো তত বেশি সুন্দর হবে। এখানে বলছে একটি বালিশ ভিসাদাতুন, এখন বালিশটি
আল বিসাদাতু, বালিশটি সুন্দর, আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সস্তা, আল বিসাদাতু রাখিসাতুন, বালিশটি দামি, আল বিসাদাতু গালিয়াতুন, এই বালিশটি দামি, হাযিহিল বিসাদাতু গালিয়াতুন, এই বালিশটি কি দামি, হাল হাযিহিল বিসাদাতু গালিয়াতুন, না বরং এই বালিশটা অনেক সস্তা, লা বাল হাযিহিল বিসাদাতু রাখিসাতুন জিদ্দান। এইভাবে আমরা কি করবো, ব্যবহার করবো। ঠিক আছে, আমরা এখানে ধরেন আছে মিন্দিল, মানে আমরা কি বলছি রুমাল, তাই না? এখন আমরা যদি বলি এই রুমালটি, হাযাল মিন্দিলু, রুমালটি আল মিন্দিলু, একটি রুমাল মিন্দিলুন, রুমালটি আল মিন্দিলু। ঠিক আছে, এই রুমালটি হাজাল মিন্দিলু, এই রুমালটি পরিচ্ছন্ন, হাজাল মিন্দিলু নাজুইফুন, এখনো নাজুইফুন পড়ি নাই, সামনে পড়বেন। এই রুমালটি অনেক পরিচ্ছন্ন, হাজাল মিন্দিলু নাজুইফুন জিদ্দান, এই রুমালটি কি অনেক পরিচ্ছন্ন, হাল হাজাল মিন্দিলু নাজুইফুন জিদ্দান, হ্যাঁ এই রুমালটা অনেক পরিচ্ছন্ন, নাম হাযাল মিন্দিলু নাযীফুন জিদ্দান। এইভাবে আমরা কি করবো, ব্যবহারগুলো করব। তাহলে আমরা আমাদের আজকের এই পাঠ দারসুস সাবেক সপ্তম পাঠে নাকেরা শব্দকে কিভাবে মারেফা বানাতে হয় সেটাই আমরা শিখলাম। আর বলছি মানুষের নাম যেগুলো সেগুলোকে মারেফা বানানো লাগে না, এগুলো এমনি মারেফা, আগে যেভাবে ব্যবহার করছে সেভাবেই সেটা হতে থাকবে। ঠিক আছে, কথা কথা বললাম জায়েদ একজন ডাক্তার, জাইদুন তাবিবুন, এখানে জায়েদ মারেফা, এখানে জায়েদরে আলিফলাম দিয়ে আজ জাইদু কোনো প্রয়োজন নাই, খালেদকে খালিদুন মুহান্দিসুন, কথার কথা। এখন আল খালিদুন না, দরকার নাই, খালেদ খালেদি। ঠিক আছে, হ্যাঁ বস্তুর নাম যেগুলো আমরা পড়ছি, যেগুলো বিভিন্ন জিনিসের নাম, সেগুলোরে আমরা আলিফলাম দিয়ে কি করবো, মারেফা করবো। তারপর ব্যবহার কী হবে সেটা আপনাদেরকে মোটামুটি দেখানো হয়ে গেছে। আমরা কথা কথা বললাম জুতাটি পুরনো, না আলুন একটি জুতা, এখন জুতাটি আর না আলু কাদিমুন, এই জুতাটি অনেক পুরনো, হাযান না আলু অথবা হাযাল হিযাউ কাদিমুন জিদ্দান, এইভাবে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখানে কাজ হলো, আমরা নতুন এই শব্দর্থ এবং পুরনো যত শব্দর্থ আছে সবগুলো শব্দর্থকে আগে আমরা নাকারা করে পড়ছি, এখন সেটাকে আলিফলাম দিয়ে শব্দের বাংলায় শব্দ শেষে টি যুক্ত করে ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করবো, আমাদের ব্যবহারের আরেকটু ভিন্নতা পাইলাম এবং নতুন করে আমরা কি করতে পারবো, এই ব্যবহারটার দিকে আরও আগাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে নাকেরা এবং মারেফা আশা করি আপনাদের বোঝা হয়ে গেছে। এখানে আপনারা সবাই গুরুত্বের সাথে পড়বেন এবং গুরুত্ব দিয়ে এই ব্যবহারগুলোর দিকে আগাবেন। দেখেন, পড়ালেখায় পর্যাপ্ত মনোযোগী হতে হয়, মনোযোগী না হয়ে আপনি পড়তে পারবেন না, ঠিকঠাক বুঝবেন না। দিনে যে 1 ঘন্টা সময় নিয়ে আরবি শিখতে আসবেন, সেই 1 ঘন্টা সময় অবশ্যই আপনার পর্যাপ্ত মনোযোগী মনোভাব থাকা লাগবে। ঠিক আছে, অন্যান্য ব্যস্ততা, ভিডিও দেখতে বসছেন বা ক্লাসে বসছেন, তখন আপনার আম্মু ডাক দিল, অথবা আপনার চাচা ডাক দিল, অথবা আপনার ভাই ডাক দিল, অথবা অন্যান্য বিভিন্ন ব্যস্ততা, একজন ফোন দিল বন্ধু, কথার কথা বললো ইয়া সাদিক তাল ইলাল মালআব, বন্ধু আয় খেলার মাঠে আয়, হ্যাঁ নাল আবুল আন, আমরা এখন খেলবো, আয় আয় আয়, হ্যাঁ ফুটবল খেলতে যাবো, কোরাতুল কাদাম, দৌড়দে, মানে এইসব পড়ার আগে এবং পরে সব করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়ার এই 1 ঘন্টা সময়, যে 1 ঘন্টা সময় আপনি শিখবেন, সেই 1 ঘন্টা সময় এইসব ব্যস্ততা আপনার মাসগালা থেকে আপনার একটু দূরে থাকা লাগবে। ঠিক আছে, মানে হাদা ওয়াজিবুন আলাইক, এটা আপনার উপর ওয়াজিব, মনে রাখেন, এটা আপনার মন্দের জন্য বলতেছি না, আপনার ভালোর জন্য আমরা বলতেছি। ঠিক আছে, এতটুকু আশা করি অবশ্যই গুরুত্ব দিবেন। আমাদের এখানে আদ-দারসুস সাবিক সপ্তম পাঠে আশা করি এটা আপনারা প্রতিটা দেখেন, আমাদের প্রতিটা পাঠে আপনারা আশা করি, যেহেতু 7 নম্বর পাঠ পর্যন্ত আমরা চলে আসছি, প্রতিটা পাঠেই দেখবেন যে আমাদের পাঠের মধ্যে আল ওয়াজিবাতুল মানজিলিয়া দেয়া আছে। হোমওয়ার্কটা কী করবেন, হোমওয়ার্কের কাজটা আমি বলি, আমরা তো এখানে আপাতত লেখাচ্ছি, কিন্তু এখনও আপনারা প্রতিটা দার্সে দেখবেন যে পিডিএফগুলোতে দার্সের শেষাংশে কিছু বাংলা দেওয়া থাকে, আমাদের তামরিন থাকে, 2 ধরনের 3 ধরনের তামরিন দেওয়া থাকে। একদম সর্বশেষ ভাগে এসে আপনারা অনেকগুলো বাংলা পাবেন, যে বাংলাগুলো আরবি খাতায় লিখতে পারবেন। ঠিক আছে, লেখা যেহেতু শিখতেছেন, আপনারা আল ওয়াজিবাতুল মানজিলিয়া হোমওয়ার্কের কাজে আপনারা প্রতিদিন এই বাংলাগুলোর আরবি খাতায় লিখবেন, লিখে উস্তাদদেরকে দেখাবেন, অথবা পরবর্তী যে কোনো সময় আপনারা এগুলো দেখেন না কেন, ভিডিও দেখেন না বা ক্লাস রেকর্ড দেখেন বা ক্লাসের ভিডিও দেখে আরবি শিখতে চান না কেন, আপনার নিকটবর্তী কোনো বিজ্ঞ আরবি ভাষায় মাহের, মানে মাহিরুন ফিল লুগাতিল আরবিয়া, এমন উস্তাদের কাছে আপনারা অবশ্যই এগুলো দেখায় নেবেন, যে উস্তাদ আমি তো এই ক্লাস দেখতেছি, ক্লাস রেকর্ডগুলো, এখন আমার এই লেখাগুলো হচ্ছে কিনা একটু দেখে দেন। এইভাবে আপনারা উস্তাদের শরণাপন্ন হবেন, এতটুকু অবশ্যই আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি। তাহলে প্রতিদিন আল ওয়াজিবাতুল মানজিলিয়ার মধ্যে আপনারা দেখবেন পিডিএফে একদম নিচের দিকে কি থাকবে, কিছু বাংলা দেওয়া থাকবে, হ্যাঁ তামরিন হিসেবে, যে তামরিনগুলোর বাংলা আছে আপনারা সেগুলো আরবি লিখবেন, কোথায়, খাতায়, ফিদ্দাফতারি। ঠিক আছে, খাতায় লিখে তারপর কি করবেন, উস্তাদদেরকে দেখাবেন। পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, যে কোনো উস্তাদকে দেখান, কোনো অসুবিধা নেই, দেখালেই হবে, শুধু হচ্ছে কিনা, ভুলগুলো ধরিয়ে দিতে পারলে কিনা সেটাই হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের আদ-দারসুস সাবিক সপ্তম পাঠে আমরা এখন কি করব, আমরা আমাদের 1 থেকে 6 মানে 6ষ্ঠ পাঠ পর্যন্ত কি করছি, আমাদের প্রায় আমরা লেখার যে অনুশীলন, পূর্ণ হরফ, মাঝের হরফ, শেষের হরফ, তাই না, আলাদা হরফ, সবগুলো আমরা শিখছি। এখন সেগুলো শেখার পর এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো আমরা এই যে প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা শিখলাম, সেগুলোর যেই ধারাবাহিক প্র্যাকটিস এবং একটাকে আরেকটার সাথে যুক্ত করা,
একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে যুক্ত করে কয়েকটা অক্ষরকে একত্র করে যে একটা শব্দ হয়, তারপর শব্দ থেকে যে বাক্য হয়, সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। কথার কথা আমরা কিতাবুন, কালামুন, দাফতারুন অনেক শব্দ শিখছি, তাই না? সেগুলোকে আমরা লেখার চেষ্টা করি। প্রথমত কাফ, কিতাবুন, কাফ তা আলিফ বা। কিতাবুনের ক্ষেত্রে আমরা কাফটা শুরুতে আসছে, এখন কাফ শুরুতে আসলে কিভাবে হয় আমরা বলছিলাম, এই যে এইভাবে লেখা ছিল, ঠিক আছে, কাফ, তারপর তা এই যে, তারপর বা এই যে, এভাবে লেখা শিখছিলাম। তাহলে কিতাবুন হলো, আমরা একটা আরেকভাবে শিখতে পারি এইভাবে, কাফ তা আলিফ, তারপর এই যে বা, কিতাবুন। তাহলে কিতাবুন লেখা হলো। কালামুনের ক্ষেত্রে কফটা শুরুতে আসতে বলছিলাম এই যে এইভাবে, তারপর লাম মাঝখানে আসলে এইভাবে, তারপর মিম শেষাক্ষরে আসলে এই যে এইভাবে, কালামুন। ঠিক আছে, এগুলো একটা করে আমরা লিখবো। দাফতারুন, দাল, এগুলো আমরা সব লেখা শিখছি। ফা তা র একসাথে, এই যে ফা তা, তারপরে এই যে র, ঠিক আছে, দাফতার। তারপর ধরেন আমরা শিখলাম হাকিবা, হা শুরুতে আসলে যেভাবে, কফ মাঝখানে এইভাবে, ইয়া মাঝখানে এইভাবে, তারপর বা মাঝখানে এইভাবে, তারপর গোলতা, হাকিবাতুন হলো, হাকিবাতুন। আচ্ছা, আমরা ধরেন আমরা আরেকটা শব্দ পড়ছি সাল্লাজাতুন, সা শুরুতে আসলে যেভাবে, লাম এই যে আলিফ, সাল্লা, তারপরে এই যে জিম শুরুতে, তারপরে যে গোলতা, সাল্লাজাতুন। ঠিক আছে, ফ্রিজ। আমরা ধরেন পড়ছি কুরসিয়ুন, এই যে কাফ, এই যে র, কাফের মাথা, তারপরে এই যে সিন, তারপরে এই যে ইয়া, কুরসিয়ুন একটি চেয়ার। আমরা ধরেন পড়ছি মসজিদ, এই যে মিম মাথা শুরুতে আসলে এইভাবে, সিন, তারপরে এই যে জিম মিলাবেন, তারপরে এই যে দাল, মসজিদ। আমরা ধরেন পড়ছি মিসবাহ, মিম এই যে সদ, এই যে বা, এই যে আলিফ, তারপরে এই যে হা, মিসবাহ। ঠিক আছে, এইভাবে শুধু লিখবেন। তারপর ধরেন আমরা কি পড়ছি, মির আত পড়ছি, এই যে মিম র, আলিফ, মির আ একটু টান হবে, হ্যাঁ, গোলতা, মির আত, আয়না। তারপর ধরেন আমরা পড়ছি সিতারতুন, এই যে সিন, এই যে তা, এই যে আলিফ, এই যে র, তারপর এই যে গোলতা, সিতারা অর্থ কি একটি পর্দা, তাই না? আমরা ধরেন পড়ছি সাব্বরতন, একটি ব্ল্যাকবোর্ড, তাই না? এই যে সিন, এই যে বা শুরুতে মাঝখানে, তারপরে এই যে ওয়াও, তারপরে এই যে র, এই যে গোলতা, সাব্বুরা। ঠিক আছে, আমরা ধরেন কি কি শব্দ পড়ছি আরো, আমরা ধরেন পড়ছি জাইয়িদুন, এই যে জিম, এই যে ইয়া, তারপর এই যে দাল, জাইয়িদ অর্থ কি ভালো। আমরা পড়ছি জামিল, এই যে জিম, এই যে মিম মাঝখানে আসলে এইভাবে হয়তো, ইয়া, তারপরে এই যে লাম, জামিল সুন্দর। আমরা ধরেন পড়ছি শরীর, এই যে সিন, এই যে র, এই যে ইয়া র, শরীর অর্থ কি খাট। আমরা ধরেন পড়ছি জিদার লিখছি আমরা না, চলেন, এই যে জিম, এই যে দাল, এই যে আলিফ, এই যে র, জিদার। তারপর ধরেন আমরা কি পড়ছি, আমরা পড়ছি ত বিলাতুন, একটি টেবিল, এই যে ত আলিফ, তোর মাথাটা মাঝখানে হবে, একটু সাইডে হবে, এখানে যেন না আসে বলছিলাম। তারপরে যে ওয়াও, লাম তা একসাথে, এই যে লাম আর এই যে শেষে গুলতা, তাবিলাতুন একটি টেবিল। আমরা ধরেন কি পড়ছি আর, আমরা পড়ছি ফেরাসুন, একটি বিছানা, ফা র, এই যে আলিফ, তারপর এই যে এইভাবে আমরা একটা সিন লেখা শিখছিলাম, ফেরাসুন একটি বিছানা। তারপর ধরেন আমরা পড়ছি বাইতুন সাআতুন, এই ধরেন বা শুরুতে আসলে, এই যে ইয়া, তারপরে এই যে তা, বাইতুন একটি ঘর। আমরা ধরেন পড়ছি মাফতুহুন খোলা, এই যে মিম, এই যে ফা তা মাঝখানে এইভাবে ওয়াও, মাফতুহ একটি, মানে মাফতুহুন খোলা, মিফতাহ মানে একটি চাবি। ঠিক আছে, চলেন, মিফতাহ লিখছি আমরা না, মিফতাহ লিখি নাই, লিখতেই পারি, মিসবাহ লিখছি। এই যে মিম ফা তা, এই যে আলিফ, তারপরে এই যে হা, মিফতাহ অর্থ কি একটি চাবি। আমরা ধরেন একটি স্কুল কি লিখছি, মাদ্রাসা, এই যে মিম দাল, এই যে র, এই যে সিন, এইভাবে লম্বা টান দিয়ে এইভাবে গোলতা, মাদ্রাসা একটি স্কুল। এইভাবে আমরা যত শব্দ তো পড়ছি, সবগুলো শব্দ আমরা কি করতে পারবো, লিখতে পারবো। আমরা ধরেন কম্পিউটার লিখছি, হাসব কম্পিউটার, হা আলিফ, সিন, এই যে ওয়াও, তারপরে এই যে বা। ঠিক আছে, আমরা ল্যাপটপ পড়ছি, মাহমুল, মিম, এই যে হা, এই যে মিম, আবার ওয়াও, তারপর এই যে লাম, মাহমুল একটি কি ল্যাপটপ। ঠিক আছে, আমরা পড়ছি একটি লাইব্রেরি, মাকতাবাতুন, এই যে মিম, এই যে কাফ, এই যে বা তা, বা এই যে তা, মাকতাবাতুন। এইভাবে শুধু এক এক করবেন, যুক্ত করবেন, ট্রাই করবেন, দেখে দেখে ট্রাই করতে থাকবেন। ঠিক আছে, বা বোন একটি ধরতে, এই যে বা আলিফ,
এই যে বাবুন একটি কি দরজা। ঠিক আছে, আমরা অনেক শব্দ পড়ছি যে আমরা এক এক করে যদি সবগুলো লিখতে থাকি, আমরা ধরেন পড়ছি মিস্তরতন একটা রুলার পড়ছি না, মিম সিন, এই যে সিন, তারপরে এই যে ত র, তারপরে এই যে গোলতা, মিস্তরা একটি রোলার। ঠিক আছে, আমরা ধরেন পড়ছি না ফিজা একটি জানালা, নুন আলিফ, ফা জাল গোলতা, না ফিজাতুন একটি জানালা। আমরা কি পড়ছি আরো, আমরা হা জা হা জি পড়ছি, এই যে হা জা আলিফ, তাই না, এই যে হা জা হি, মানে আবার হা হা জি হি। ঠিক আছে, জালিকা তিলকা সব আমরা শিখছি। আমরা শুধু লিখবো এখন থেকে শব্দগুলো এক এক করে। ঠিক আছে, কোনো থামাথামি নাই, লিখতেই থাকবো লিখতেই থাকবো লিখতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত না লেখা শেখা হচ্ছে আমরা শুধু লিখতেই থাকবো। তাহলে এখানে মোটা থেকে আমরা আমাদের লেখার অনুশীলনী কি করতেছি, আজকে থেকে আদার্স সাবে থেকে আমরা আলাদা আলাদা করে যে শব্দগুলো শিখে সবগুলো এখন কি করতেছি, এক করে শিখতেছি। শুধু দেখবেন, দেখে দেখে লিখবেন লিখবেন লিখবেন। দেখেন পৃথিবীর কিছু কাজ আছে, মানে নিয়ম নীতির আলোকে খুব বেশি আপনারা চিন্তা করলে এগুলো হবে না। দেখবেন শিখবেন। আরবি ভাষার নিয়ম হলো শুনবেন বলবেন শিখবেন, মানে শুনবেন পড়বেন, পড়বেন মানে বলবেন জপবেন, তারপর কি সেটা শিখবেন। ঠিক আছে, এখানে কেন হলো কি এত কিছু দিয়ে কিছু হয় না, হ্যাঁ, এত নীতির মানে দ্বারস্থ হওয়া লাগে না। ঠিক আছে, একই লেখার ক্ষেত্রে একই, শুধু দেখবেন লিখবেন দেখবেন লিখবেন, অনুরূপ লেখার চেষ্টা করবেন, বাস হয়ে গেছে আপনার লেখা। ঠিক আছে, খুব বেশি আহামরি কিছু করা লাগবে না। তো আশা করি আমাদের আদার্স সাবি আমরা এখানে অনেকগুলো শব্দ লিখছি। আপনার প্রয়োজন আরও যত শব্দ আছে সবগুলো শব্দ, প্রয়োজনে কোরআন খুলে বসতে পারেন, কোরআন খুলে বসে যে একদিনে কি করে ফেলবো, কোরআন লেখা শেষ করে ফেলবো। ঠিক আছে, দেখবেন প্রতিটা হরফ যেভাবে যেভাবে লেখা সেভাবে লেখা কি করবেন, ট্রাই করবেন, বাস হয়ে যাবে। হাদিসের কিতাব খুলবেন, বুখারি খুলবেন। ঠিক আছে, বুখারি খুলে একদম বুখারির একদম ইন্নামাল আমাল বিন্নিয়াত থেকে শুরু করতে থাকবে। ঠিক আছে, সনদ মতন সহ, মানে একদম সনদ বা রাবিদের নাম সহ কি করতে থাকবেন, সনদে যে ধারাবাহিকতা সেখান থেকে প্রয়োজনে লেখা শুরু করবেন। কি যায় আসে, আপনার লেখা শেখা হলেই হলো, তাই তো, লিখবেন লিখবেন। ঠিক আছে, তো কিছু জিনিসের বিকল্প বলে রাখি, যেগুলোর কোনো বিকল্প নাই। আমরা কথা ধরেন আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে আমি অসুস্থ আছি, দাঁড়াতে পারি না, আমি বসে নামাজ পড়তে পারবো, মানে দাঁড়ানোর নামাজের বিকল্প বসে নামাজ পড়া, বসে নামাজের বিকল্প আছে শুয়ে নামাজ পড়া, তাই না, শুয়ে নামাজেরও বিকল্প থাকে, ইশারায় নামাজ পড়া। তো অনেক বিকল্প আছে, পৃথিবীতে অনেক কাজের বিকল্প আছে। আপনি পাঞ্জাবি পরবেন, পাঞ্জাবি নাই, আপনার শার্ট আছে, শার্ট পরেন, শার্ট না একটি শার্ট আছে, টি শার্ট পরেন, বিকল্প অনেক আছে। পৃথিবীর সব কিছু দেখবেন বিকল্প থাকে, তাই না, কিন্তু লেখাপড়ার কোনো বিকল্প নেই। পড়ার বিকল্প পড়া, পড়তে পড়তে পড়ার দুর্বলতা কাটাবেন, লেখার বিকল্প লেখা, লিখতে লিখতে লেখার দুর্বলতা কাটাবেন, বুঝছেন। এই জন্য এটাই, আরবি ভাষায় কথা বলতে শিখতে চান, মানে এটার বিকল্প কথা বলা, মানে কথা বলা শিখতে চান, বিকল্প কথা বলা, মানে বলে বলে কী করতে হবে, কথা বলা শিখতে হবে। এখানে অন্য কোনো বিকল্প আসে না। ঠিক আছে, তো পৃথিবীর যে জিনিসের বিকল্প না সেটার বিকল্প খুঁজেন না। লেখার দুর্বলতা লিখে লিখে শেষ করেন, পড়ার দুর্বলতা পরে পরে শেষ করেন, বলার দুর্বলতা বলে বলে শেষ করেন, তামরিন করেন, অনুশীলনী করেন। ঠিক আছে, প্রত্যেকের জন্য দোয়া থাকবে। আতাল্লাহু আমরাকুম হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।